আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের একটা ভুল ভাঙানোর ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, যদি বলেন কেমন দেখেন, কত ময়লা গোয়ালের ভিতরে দেখছেন। আমরা কোথা থেকে গরু সংগ্রহ করি? অনেকে ভাবেন যে খামারের রিজেক্ট গরুগুলো আমরা সংগ্রহ করি, কিন্তু না। আমরা ব্যাপারীরা লাভ হইলে সব ধরনের গরুই কিনি। তাই রিজেক্ট হোক আর ভালো হোক, রিজেক্ট গরুগুলো কিন্তু আমরা হাটেই বিক্রয় করি, সেটা বাড়ি উঠায় না। যেখান থেকে নিই সেখান থেকে হাটে নিয়ে যাই। তো যাই হোক, এই গরুটা আমার এই চাচার কাছ থেকে ক্রয় করেছি। দেখুন আমার চাচা গরুকে কত ছাপ রাখে দেখছেন। আমি যে গরুটা ক্রয় করেছি, এই গরুটার মাকে আমি বিক্রয় করেছিলাম আমার এই চাচার কাছে। এই বাচ্চাটা হওয়ার পরেতে আজও পর্যন্ত কোনোদিন বাচ্চাটার গায়ে পানি দেয় নাই। এখনো নিজেই এক বাচ্চার মা হয়েছে। এখন এই যে গোয়ালের যে পরিবেশ দেখতে পাচ্ছেন, এই পরিবেশেতে আমি ওকে এখন আমার পরিবেশে নিয়ে যেয়ে চেষ্টা করব ভালো রাখার জন্য এবং সুন্দর করার জন্য। হ্যাঁ, বাচ্চাটার বয়স অনলি ফর 2 দিন। 2 দিন বয়সে গলায় দড়ি, বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমাদের শহরের মধ্যে গরু পোষে যারা, তারা খুব কষ্টের সাথে এরকম সিস্টেমে পোষে। অনেকের পানি যাওয়ার জায়গা নেই, তারপরেও গরু পোষার একটা আলাদা মজা, শখ, এটা তো আমাকে পূরণ করতেই হবে বা রাখতেই হবে। সেই কারণে এই গরু যত কষ্টই হোক তারা পুষে আসতেছে। যাই হোক, গরু পোষার একটা মজাই আলাদা। যে গরু পুষেছে সেই বুঝবে। গরু আমাদের একটা জাতীয় সম্পদ। কম হোক বেশি হোক, আপনি বিক্রি করব কইলেই বিক্রি হয়ে যাবে। তো যাই হোক, চাচার গোয়ালে দীর্ঘদিন যাবৎ বান্ধা থাকার কারণে আমারে বললো, বাবা একটু দড়ির ব্যবস্থা করে। তা আমি বাসা থেকে আসার সময় ব্যাগে করে দড়ি আনছি। দেখুন মাশাআল্লাহ, গরুটা কত জাতে মানে ভালো এবং উলানেও ভালো। আশা করতেছি 20+ দুধ পাবো ইনশাআল্লাহ। তা যাই হোক, দুধ কম পায় আর বেশি পায়, দেখুন আমার চাচার বাড়ির রাস্তায় এই পানি, তাহলে গোয়ালের কি অবস্থা। শুধুমাত্র আপনাদের ভুল ভাঙানোর জন্য এই ময়লা মাটি অবস্থায় আমার আজকে এই ভিডিওটা করতে হয়েছে। হ্যাঁ, আপনারা অনেকেই ভাবেন যে ব্যাপারীরা হাট থেকে গরু ক্রয় করে এবং রিজেক্ট গরু খামারের থেকে ক্রয় করে, কিন্তু না। আমরা সব দিন শহর হোক আর গ্রাম হোক খুঁজে মানুষের বাড়ির পালা গরু ক্রয় করি এবং দেখে শুনে ভালো গরুই ক্রয় করি। হ্যাঁ, অনেক গরু আছে খুদালা, সেগুলোও ক্রয় করি, সেগুলো সেখান থেকে হাটে নিয়ে যাই, সেটা বাড়ি ঢুকে না ভাইয়া। তো যাই হোক, যারা গরু প্রেমী বা গরুর প্রতি ভালোবাসা আছে, তারাই বুঝবেন এই গরুটার কষ্ট। তার কারণ এর বয়স কম করে হলেও 3 বছর। জন্মের পর থেকে এই পর্যন্ত তার বডিতে কোনো পানি লাগে নাই। দেখুন গোবরটা কি পরিমাণ শুকিয়ে গেছে। হ্যাঁ, যদি বলেন যে পানি না দিলে কিভাবে বেঁচে আছে, অভ্যাসে অনেক কিছুই সম্ভব। যেমন কিছু কিছু দেশ আছে, যে দেশে রোদের উত্তপ্তে ডিম ভাজি করা যায়, সেখানকার মানুষও কিন্তু বেঁচে আছে। এ ঠিক সেই কায়দায় সেই পরিবেশে বেঁচে আছে। ছোটবেলাতে অভ্যাস করেছে যেটা, সেটাই সম্ভব। তো যাই হোক, যারা গরু ক্রয় করেন বা বিক্রয় করেন বা গরু পালেন, তারা আমার এই ভিডিওটা দেখে কিছু হইলে বুঝবেন যে না, ব্যাপারীরা কত কষ্ট করে পয়সা ইনকাম করে। এই যে গরুটা আমি ক্রয় করলাম, এর গায়ে পানি দিয়ে এর এই ময়লা উঠাইতে আমার সর্বনিম্ন 15 থেকে 20 দিন সময় লাগবে ময়লা উঠাইতে। তো যাই হোক, ময়লা উঠোয়ে গা গোসল ধোয়ায়ে খুব সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আমি ইতিমধ্যে একটা ভিডিও দিছিলাম, কিন্তু ক্রয়ের ভিডিওটা দেই নাই।
আমার এক ভাই বলেছে তুমি পিছেস, গরুর গোসল করাও না, গা ডলো না। শুধুমাত্র সেই কারণেই এই গরুটার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। হ্যাঁ, আমি এখন গাড়িতে উঠাইয়া বাসায় নিয়ে যাব। গাড়িতে উঠতে চাচ্ছে না, যেহেতু ওর বয়সে, ওর লাইফে ও গাড়িতে উঠে নাই। তা যাই হোক, পয়লা বিয়ানের গরুগুলো ক্রয় করলে অনেক কষ্ট হয়, তাকে শান্ত করতে, তার দুধ দোয়াইতে। আর এর পিছনে আমার একটু বেশিই কষ্ট হবে, যেহেতু এর গায়ে, এর লাইফে কখনোই পানি পড়ি নাই বা জল। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন আমি এই গরুটার সুস্থতা এবং সুন্দরতা আপনাদের মাঝে তুলে ধরতে পারি। হ্যাঁ, সবাই গরুকে যত্ন নেবেন, গরুকে ভালোবাসবেন, এবং গরুই জাতীয় সম্পদ। আপনারা বুঝতেছেন, কম হোক বেশি হোক, গরু কিন্তু বিক্রি হয়। আপনি ছেলে বিয়ে দেবেন, মেয়ে বিয়ে দেবেন, এটা গরু বিক্রয় করে নিচ্ছেন। গরু পালেন ভাই, গরু পাললে কখনোই লস না। হ্যাঁ, বিশেষ করে গাভী গরুতে তো লসের কোনো হিসেবই আসে না। আসসালাম।